ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই কুয়েতে কত বছর আছেন? ভাই আমি কুয়েতে আসলাম নতুন 2 বছর হয়েছে। নতুন 2 বছর হয়েছে। কি কোম্পানিতে ডিউটি করেন? হ্যাঁ, কোম্পানিতে ডিউটি। স্যালারি কত টাকা পান? স্যালারি তো 8 ঘন্টা করে 75 টাকা দেয়। 75 টাকা বেতন। এই 75 টাকা বেতনে কি হয় আপনার? এখন কি করা যায়, এত টাকা দিয়ে আসছি কুয়েতে। তারপরে ডলার বলছে 12 ঘন্টা ডিউটি করলে নাকি 120 টাকা 25 টাকা স্যালারি দেবো। এটা কি দালাল বলছিল? হ্যাঁ, দালাল বলছিল। আসার পরে দেখতেছেন 75 টাকা বেতন। আসার পরে দেখি 12 ঘন্টা ডিউটি দেয় 75 টাকা বেতন। তো আসতে কত টাকা খরচ হয়েছে আপনার? আসতে তো প্রায় 7 লাখ টাকার মতো করছে। 7 লাখ টাকা খরচ করে 75 টাকা বেতন। হ্যাঁ, মাস শেষে বাড়িতে কত টাকা পাঠান? কি আর খাওয়া দাওয়া করে মাস শেষে 10-15 টাকা তো দেওয়া 10-15 হাজার টাকা কি আপনার হয়? ফ্যামিলিতে হয় না? এখন কি করার পরিস্থিতি, শিকার আসতে হবে। সব টাকা কি ক্যাশ না কিছু রেঞ্জের করে আসছেন? ক্যাশ তো আর থাকে না, বুঝছেন না। এখন কিছু রেনশন করছি, তারপরে কিছু থেকে উঠেছি এরকম। কোম্পানিতে ডিউটি কি? কোম্পানিতে ডিউটি ক্লিনার। ক্লিনারের কাজ, হ্যাঁ ক্লিনারের কাজে 75 টাকা বেতন। তো এখন মানে অনেকে এইভাবে আসতে চায়, আমাদেরকে অনেকে কমেন্ট করে যে মানে ক্লিনারের দিকে আসতে চাই কুয়েতে কিরকম হবে। নতুন যারা আসতেছে তাদের উদ্দেশ্যে মানে কিছু বলার আছে আপনার? এত টাকা বেতনে কি আসাটা ঠিক হবে? এত লাখ টাকা খরচ করে? আমার মতামত না আসাটাই ভালো, কারণ এই 7 লাখ টাকা খরচ করে এই 75 টাকা বেতনে এই খাওয়া দাওয়া করে মাস শেষে 10,000-15,000 টাকা বাড়িতে দেওয়াটা, এটা আমার বিবেকে খাটে না। এখন দেশের যে পরিস্থিতি 10,000 টাকা তো আপনার 10 দিনের বাজারও হয় না। 10 দিনে বাজার কি? তারপরে এই যে 7 লাখ টাকা যে ঋণ করে আসছেন, খরচ করে আসছেন, এই টাকা কখন উঠবে আপনি? এই যে একটু আগে ওইখানে যে অনেক কলিকাতাবাদের সাথে কথা বলছি, তাদের ইন্ডিয়া থেকে আসছে নাকি 1.5 লক্ষ টাকা খরচ। হ্যাঁ, তাদের তো 1.5 লাখ টাকা খরচ হয়, তারপরে বেতন সেমই, কিন্তু ওরা তো 1.5 লাখ টাকা তো আসছে না। 3 মাস 4 মাস গেলে ওদের পুরা টাকাটা উঠে যায়। আর আমাদের এত টাকা, এটার মানে সমস্যাটা কি জানেন কিনা আপনি কিছু? ভাই এই বিষয়ে তো আমি কিছু বলতে পারি না। আর এটা আমাদের দেশের সমস্যা। সমস্যা, এটা আমাদের মানে আমি বলতে পারি না এই ব্যাপারে। আর ভাই আরেকটা বিষয়, মনে করেন এখানে সর্বোচ্চ কত টাকা মানে আসলে আমাদের ভালো হয়? সবচেয়ে কত টাকা খরচে আসলে ভালো হয়? যেরকম স্যালারি সর্বোচ্চ 2 থেকে 3 লাখ টাকা হলে কিছুটা ভালো হয়, মানে সবচেয়ে ভালো হয়। সবচেয়ে ভালো। স্যালারি কত টাকা হলে মানে সুন্দরভাবে কুয়েতের ভিতরে চলা যায়, থাকা যায়, ফ্যামিলিরও দিতে পারবেন আপনি, এখানেও খেতে পারবেন? স্যালারি যেহেতু দলাল বলছে 75 টাকা, আর কুয়েতের আইন 75 টাকা স্যালারি, কিন্তু যদি 12 ঘন্টা ডিউটি করার থেকে 12 ঘন্টা ডিউটি করতে যদি 125 থেকে 30 টাকা দেওয়া যেত, তাহলে ফ্যামিলিও ভালোভাবে চলতে পারতো, আমাদের এখানে কাম কাজ করতে আরো আগ্রহ হইতো। আপনার ডিউটি কি 12 ঘন্টা? হ্যাঁ, আমার ডিউটি 12 ঘন্টা। মানে পার্ট টাইম করবেন যেন ওই কোনো সুযোগ না, নেই? পার্ট টাইম করার মতো এরকম সুযোগ নাই, কারণ প্রচুর চেক চলে তো। আর পার্ট টাইম করার মতো কোনো সিস্টেম নাই। আর যেহেতু 12 ঘন্টা ডিউটি করেন, তাহলে তো বাইরে কাজ করার কোনো সুযোগ সুবিধাই না নেই। না, 12 ঘন্টা ডিউটি করে বাইরে কিভাবে কাজ করবেন আপনি? এই ভোর 4টার সময় যাই, সন্ধ্যা 6টার সময় আসি, তারপরে খানা দানা পাকাইতে হয়, তারপরে নিজের ব্যক্তিগত কিছু কাজ আছে, রুমে অনেক কাজ থাকে। ওকে ভাই, অনেক ধন্যবাদ। আপনারা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলছেন। তো ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর সবাই সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর কোন ধরনের ভিডিও চান একটু ইনশাল্লাহ কমেন্ট করবেন, ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব। ওকে ভাই।